প্রশ্ন করেছে অর্পিতা রায় কলকাতা থেকে। বাবু, আমার প্রশ্ন, আপনি বলেছিলেন কৃষ্ণের আত্মা শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে এখানে ওনার শরীরকে জড়াবেদ জড়ো কেন বলছে? জড়াবেদ তাকে তীর মারলেন, সেই শরীরটাকে আগুন জ্বালানো হলো। ভগবান দুটো রোল দেখিয়েছেন। যারা জড় জাগতিক ভাবে কৃষ্ণকে মনে করতে একজন জড় জাগতিক পুরুষ, তার কাছে জড় শরীরের মতো আচরণ করেছেন, শরীরটা ছেড়ে তিনি চলে গেছেন। ভগবানের ভক্ত, তাদের কাছে ভগবান চিন্ময় সত্তা। পরবর্তী প্রশ্ন, শুভমিতা পণ্ডা। আমার প্রশ্ন, কিভাবে ভগবানের কাছে যাওয়া যায়? প্রশ্ন ভুল হলে ক্ষমা করুন। না, প্রশ্ন ভুল না, প্রশ্ন ঠিক আছে। প্রতিটা যুগে ভগবানকে যাওয়ার পন্থা আলাদা আলাদা ছিল। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল পূজা, কলিযুগে কেবল হরিনাম। মহাপ্রভু বলছেন তিনটে কাজ করবে: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ শিক্ষা গ্রন্থ অধ্যয়ন করলেই আমরা ভগবানের কাছে যেতে পারব। পরবর্তী প্রশ্ন, দেবারতী মিদ্যা। হরে কৃষ্ণ মহারাজ, আপনার রাতুল চলে ধন্যবাদ প্রণাম। সুড়িখানা মানে কি? সুড়িখানা মানে মদের ভাটি। গ্রামেগঞ্জে মদের ভাটি থাকে না, তাকে সুড়িখানা বলে। পরবর্তী প্রশ্ন, রাজা দফাদার। আমি 12 ক্লাসে পড়ি। আমি আমিষ আহার বর্জন করতে চাই, কিন্তু আমাকে বাধা প্রদান করছে। এমত অবস্থায় আমার কি করণীয়? প্রশ্ন দুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি প্রথমে বলবো যে তোমার পড়াশোনাটা ভালো করো এবং বাবা মায়ের সঙ্গে ব্যালেন্স করে চলো। বাবা মার বিরুদ্ধে কিছু করতে যেও না। এই মুহূর্তে বাবা মার সঙ্গে ব্যালেন্স করে চলো, পড়াশোনা করো, ভগবানকে ভক্তি করো, বাড়িতে বাবা মার সঙ্গে মিলেমিশে চলো। মালদ্বীপ থেকে জুতন দেবনাথ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ, আমার একটা প্রশ্ন। বাড়িতে একজনের কাকা মেরে গেছে, অন্য ঘরের ভাতিজা কি ভগবানের কোনো মন্দিরে যেতে পারবে? অবশ্যই, বাড়িতে তো মন্দিরে সেবা করবেন এবং মন্দিরে যেতে পারবেন, ভগবানের মন্দিরে। প্রশ্ন করেছেন মঞ্জুলা রায়। আগরতলা থেকে। আমি জানতে চাই মহারাজ,
কোনো কারণে একাদশী একটা একাদশী বাদ গেলে কি হয়, কি হয় কি করে বুঝাবো? আপনার ক্ষমতা মতো প্রত্যেকটা একাদশী করার চেষ্টা করবে। একাদশী না করলে মহাপাপ। একাদশীর দিন খাদ্য শস্যের মধ্যে পাপ বিরাজ করে। তা আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা একাদশী করার। এখন একটা বাদ পড়লে কি হয় সেটা জেনে আর লাভ নেই। পরবর্তী প্রশ্ন, বর্ধমান থেকে রিজু। হরে কৃষ্ণ মহারাজ, প্রতিটি জীব হচ্ছে ভগবান অধস্তন, এই কথাটির অর্থ? অধস্তন মানে নিচে নামা। ভগবানের নিচে সাংস বিভিন্নাংশ জীব আমরা থেকে প্রকাশিত। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি।